দেখা গেছে আজ আমরা শান্তিতে স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে শান্তিতে নিজের ঘরে ঘুমাতে পারতেছি। আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। কিন্তু অনেক আছে রাস্তাঘাটে পথ শিশুরা, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, যাদের কোনো বাসস্থান নেই, ঘর নেই, রাস্তার ফুটপাতে, অলিতে গলিতে, ব্রিজের কালবাটে শুয়ে আছে। তাদের দিক থেকে আল্লাহ আমাদেরকে হাজারো কোটি ভালো রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমি সুস্থ এবং আপনাদের সামনে কথা বলতে পারতেছি। একটা কথা আমি বারবার বলি, আমরা যারা স্বাবলম্বী, মোটামুটি আমরা খেয়ে বাঁচতে পারি, আমাদের অবশিষ্ট যে জিনিসগুলো, ওইগুলো যদি আমরা আমাদের সমাজের যারা অসহায় গরিব দুঃখী মানুষ আছে, রাস্তাঘাটে শুয়ে আছে, পড়ে আছে, বসে আছে, তাদের দিকে কেউ কোনো নজর দিচ্ছে না, তাদের দিকে একটু সুনজর দিলে হয়তো আল্লাহ খুশি হবেন এবং আমাদের মনেও পরিপূর্ণ তৃপ্তি চলে আসবে। আমরা যারা আরো আমাদের উপরে যারা পয়সাওয়ালা বৃত্তশালী লোক আছে, ওদের দৃষ্টি আকর্ষণ করেও কিছু কথা বলতে চাই যে আপনাদের ওপর অসহায় গরিব দুঃখী মানুষের একটা হক আছে, যেটা ওদেরকে দেওয়া উচিত। আপনারা যারা দেন না, কৃপণতা করেন, আসলে মরে গেলে কিছুই নিয়ে যাবেন না, সাথে শুধু একটা সাদা কাপড় পরে যাবেন। আর এই ধন সম্পদগুলোই একসময় আপনার জন্য কাল হয়ে যাবে। যা আপনার উপরে হুকুম করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেইগুলো ওই গরিব অসহায় দুঃখী মানুষের মাঝে বন্টন করে দিয়ে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর মন জয় করতে হবে। আর অনেক আমল দ্বারাই আমাদের পরকাল জীবনটাই আলোকিত করতে হবে। আসলে আমরা যে জীবনযাপনটা করি, জীবন যুদ্ধে আমরা হেরে যাই না, আসলে হারা যাবে না। জীবন যুদ্ধ মানে এটা প্রত্যেকের জীবনেই এই জীবন যুদ্ধটা আছে, কারো পারিবারিক, সামাজিক এবং আর্থিক, প্রাইভেসি জগৎটাও, আবার প্রকাশ্যে যে জগৎগুলো, মানে প্রত্যেকটা মানুষই একটা যুদ্ধের ময়দানে। ঠিক আছে, যুদ্ধ যুদ্ধ হয়, কেউ পরাজয় হয়, কেউ জয়ী হয়, কেউ হাল ছেড়ে দেয়, আর যারা হাল ছেড়ে দেয় না তারা এক সময় লক্ষ্যে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা হাল ছেড়ে দেব না।